আমি তো সবসময় আপনাদের সাথে দুপুরের খাবার শেয়ার করি। তবে আজ কিন্তু এই মাংসটা আমরা দুপুরে রান্না করিনি। এটা হচ্ছে রাতেই রান্না করছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেলায় আমার ভাই আর আমার ননদের বর এসেছিল, তাই বর বাজার থেকে খাসির মাংস এনেছিল আর সেটাই রাত্রেবেলা রান্না করছিলাম। আসলে মাংসটা না প্রায় সময় রাতের বেলায় খাওয়া হয়, কারণ কি দুপুরে ব্যস্ততার ভিতর দিয়ে করতে হয়, কারণ কি দুপুরে তাড়াতাড়ি করে রান্না করেই সোনাবুড়োকে কারোর কাছে রেখে আমাকে পড়াতে যেতে হয়, 4টে 5টা টিউশনি করতে হয়। এই জন্য আর দুপুরে না অত বেশি সময় নিয়ে মাংস টাংস রান্না করাও হয় না। আর তাই তো বেশিরভাগই মাংসটা রাতের বেলায় খাওয়া হয়, এই জন্য আপনাদের সাথে তেমন একটা শেয়ারও করতে পারি না। তবে ভাবলাম আজ একটু মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। একদমই আমার রান্না করা সাদামাটা খাসির মাংস খেতে যেমন মজা লাগবে, মশলাপাতিও কিন্তু, বিশেষ করে আমি গরম মশলাটা এখানে একদমই দিই না। আর এখানে শুরুতেই দেখুন, মানে গরম মশলা ছাড়া মাংস খেতে খেতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, খেতে ভীষণ ভালোই লাগে এবং গ্যাসটাও অনেক বেশি কম হয়। শুরুতে আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা আর রসুন কুচি, রসুন বাটা আমি একসাথে কিন্তু কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছিলাম। তার উপরে খাসির মাংস দিয়ে তার ভিতরে শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এই মাখানো মাংসের যে স্বাদ, মানে মাখিয়ে রান্না করার না একটা অন্য রকম স্বাদ, এতে যেন মনে হয় মশলাটা পুরো মাংসের ভিতরে ঢুকে গেছে। আর এখানে একই সাথে যেহেতু মাংসটাও কষা হয় আবার মশলাটাও কষা হয়, তাই মাংসের ভিতরে যেন ভালোভাবেই মশলাটা চলে যায়। আর এরপরে আমি তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিয়ে আমি রান্নাটা শুরু করলাম। আর একটু নেড়েচেড়ে দিয়ে যখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম, দেখুন মাংসর ভেতর দিয়ে কতটা জল বেরিয়েছিল। আর জল তো একটু বেরিয়েছিল, আর আমি সবসময়ই যখন মাখাই, মাখানোর শেষে না হাত ধোয়া জলটা দিয়ে দিই, মানে অল্প পরিমাণে জল থাকবে, সেটাতে কিন্তু মাংস যে যত শক্ত মাংসই হোক না কেন এটা খুব ভালোভাবেই কিন্তু কষানোর সময় গলে যায়। আপনারা একটু হলেও এই ট্রিক্সটা খেয়াল করে দেখবেন যে যখনই মাংসটাকে মাখিয়ে রান্না করবেন তখনই হাত ধোয়া অল্প একটু জল ওর ভিতরে দিয়ে দিবেন। আর এভাবে আমি মাংসটাকে যখনই ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখি তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পালা। আর মাংস যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু খেতে মজা লাগবে। আমি একটা সময় রান্নার রও জানতাম না, এখন টুকিটাকি অত বেশি পারি না, অত বেশি ভালো পারি না, নিজের প্রশংসা নিজে করতেও চাই না, তবে আমি চেষ্টা করি এবং আগের থেকে অনেক বেশি শিখে গেছি। আর রান্না করতে করতেই তো মানুষ শেখে, একবারে কিন্তু ওভাবে শেখা যায় না। আর আপনারা এভাবে খেয়ে দেখবেন যে এই রান্নাটাতে আপনারা মজা পান কি না, তারপরে বলবেন। আর এবার আমি কষানোর শেষে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি এটাকে এবার রান্না করতে থাকবো। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। অনেক কষ্ট করে অনেক ঝামেলার ভিতর দিয়ে ভিডিওগুলো করতে হয়, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই। আর এবার দেখুন ঝোলটা একটু ভালো মতো ফুটে আসতেই আমি এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর ব্যস্ততার ভিতর দিয়ে রান্না করতে গেলে না অনেক কিছু ভুলে যেতে হয়, যেমন এই আলুটা আমি ভাজতেই ভুলে গিয়েছিলাম। তাই তো রান্নার এ পর্যায়ে আমি এবার কড়াইটাকে নামিয়ে অন্য একটা কড়াইয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আর মাঝে মাঝে না অনেক বেশি কষ্টও হয় যে এত বেশি কাজের ফাঁকে, মানে করতেই পারি না, মাঝে মাঝে মনেও থাকে না। আর এই যে রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এখানে কিন্তু ঝোলটা অনেক কমে এসেছে। আর আমি সবসময় মাংসতে একটু কম ঝোলই রান্না করি, পাতলা ঝোলটা না অত বেশি আমার ভালো লাগে না, এই জন্য। আর এই যে দেখুন খাসির মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কালার দেখলেই কিন্তু বোঝা যায় মাংসটা কতটা খেতে ভালো হয়েছে। আর অনেক বেশি ভালো লেগেছিল মাংসটা, আপনারা অবশ্যই একবার হলো আমার মতো করে এভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন। আর গরম মশলা ছাড়া খেয়ে দেখবেন, এতে গ্যাসও কিন্তু কম হবে এবং খেতেও ভীষণ মজা লাগে। গরম মশলা না দিলে যে তরকারি খেতে ভালো লাগে না, মাংস খেতে ভালো লাগে না, এটা একদমই ভুল ধারণা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।